যার বউ আছে তার যদি দুটো থাকতে পারে, আমার বউ নেই আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ, কিসের ইয়ে হলো? আমি সদর্পে বলছি। সে এখন অর্পিতার দোলে রে দোলে, পার্থ চট্টোপাধ্যায় দোলে, কোথায় দোলে? অর্পিতার আঁচলে দোলে। আমি দলের বিরুদ্ধে কোনো দিন কোনো বিরুদ্ধাচরণ করিনি। 3.5 বছর ধরে নীরবে অত্যাচার মানসিক শারীরিক সহ্য করেছি, কিন্তু দলের বিরুদ্ধে কোনো মুখ খুলিনি। আরে মুখ খুলেছিস কি খুলিনি সেটা তো পরে বিচার্য বিষয়। তোর গায়ে যে দাগটা লেগে গেল, 3.5 বছরের জেল কাটা আসামি, কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না। ওর বংশ পরস্পর, ওর রিলেটিভ, ও মরে যাবে, ওর রিলেটিভ রাস্তা দিয়ে হাঁটবে, জনগণ বলবে ওই দেখ চোরের আত্মীয় যাচ্ছে। এটাই তো আমাদের বাংলার দুর্ভাগ্য, যে 3.5 বছরের জেল খাটা আসামি, 3.5 বছর শিক্ষামন্ত্রী জেল খাটলো, চুরি করে জেল খাটলো, শিক্ষায় দুর্নীতি করে জেল খাটলো, আর তাদের পাঁচাটা হনুমানরা পোস্টার টাঙাচ্ছে, সুস্বাগতম করছে। এটাই আমাদের বাংলার লজ্জা। যে মমতা যতক্ষণ আছে ততক্ষণ মমতাই আমার নেতা, কিন্তু অভিষেক, আমি সেদিনও বলছি আজও বলছি, অটোমেটিক চয়েস। আজকে বাংলায় যত চোর দেখছেন সেই চোরদের মাথা। তাই ওর দলের পার্থ চট্টোপাধ্যায় চোরকে মানবে কি মানবে না সেটা পার্থর ব্যাপার, ওর দলের ব্যাপার। হাতি দেখেছেন, হাতির দুটো করে দাঁত থাকে, একটা দেখানে খেলিয়ে একটা খানে খেলিয়ে। তা ওই পার্থ চট্টোপাধ্যায় বলুন, বালু বলুন, সবারই দুটো করে দাঁত আছে। আন্দার কি বাদ জেলে থাকলে আর বাহার যখন হয়ে যায় তখন বাচ্চা হয়ে যায়, তখন সব দলপ্রেমী হয়ে যায়। তো বলছি পার্থ চট্টোপাধ্যায় 3.5 বছর ধরে জেলে ছিলেন। তিনি জেলের থেকে বেরিয়ে বলছেন তিনি 3.5 বছর ধরে তাকে যে মানসিক ও শারীরিক অত্যাচার করা হয়েছে, তিনি তা সব কিছু সহ্য করেও দলের বিরুদ্ধে কোনো কথা বলেননি। এবার তিনি যদি দলের বিরুদ্ধে কোনো কথা বলতেন তাহলে কি কোনো শীর্ষ নেতৃত্বে ফেসে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল? আপ উঠ পাহাড় সে নিচে নামা। দেখুন, পার্থ চট্টোপাধ্যায় বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী, এমনি এমনি জেলে যায়নি, সাত করে জেলে যায়নি, সাত করে মামার বাড়ি বেড়াতে যায়নি। সেই লোকটি শিক্ষামন্ত্রী থাকাকালীন শিক্ষায় দুর্নীতি হয়েছে এবং তার ঘনিষ্ঠ অপার বাড়িতে লক্ষ লক্ষ টাকা পাওয়া গেছে, যে টাকা গোনার জন্য ব্যাংক থেকে মেশিন গেছে। তারপরে আজকে সে জেল থেকে বেরিয়ে বলছে আমি দলের বিরুদ্ধে মুখ খুলিনি। আরে মুখ খুলেছিস কি খুলিনি সেটা তো পরে বিচার্য বিষয়। তোর গায়ে যে দাগটা লেগে গেল, 3.5 বছরের জেল কাটা আসামি, যেমন কুণাল ঘোষ, বাপ্পার নাম রেখেছে কুণাল ঘোষ, অন্যদিকে নাম হচ্ছে জনগণ নাম রেখেছে, ও 3.5 বছরের জেল কাটা আসামি। আজকে ফিরহাদ হাকিম একদিনের জন্য হলেও জেল কেটেছে এবং সে যখন রাস্তায় বেরোচ্ছে তার মেয়ে, আমি বলছি না, তার মেয়ে বলছে আমাকে চোরের মেয়ে চোরে বলছে, অর্থাৎ ফিরহাদ হাকিমের গায়ে চোর স্ট্যাম্পটা লেগে গেছে। ঠিক এই পার্থ চট্টোপাধ্যায়ের গায়ে যে 3.5 বছরের জেল কাটা আসামি, এটা যে গায়ে স্ট্যাম্প পড়ে গেল, সে স্ট্যাম্প অত সহজে উঠবে না। কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না। ওর বংশ পরস্পর, ওর রিলেটিভ, ও মরে যাবে, ওর রিলেটিভ রাস্তা দিয়ে হাঁটবে, জনগণ বলবে ওই দেখ চোরের আত্মীয় যাচ্ছে, চোরের আত্মীয় যাচ্ছে। আজকে সে দলের বিরুদ্ধে বলেছে কি বলেনি, ও তো আন্দার কি বাত হয়, ও তো আন্দার কি বাত হয়। কারণ ভেতরে কার কার নাম বলেছে, কার কার কোথায় টাকা খেয়েছে, কি করেছে, ওটা সিবিআই ভালো বলতে পারবে। আর রইল বেলে আছে, বেকসুর খালাসে নেই, তাই ধাই 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 করে নাচতে হবে। আজকে 3.5 বছরের জেল খাটা আসামি ছিল কুণাল ঘোষ, আর একটা 3.5 বছরের জেল খাটা আসামি হয়ে গেল
পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বেরোনোর পরপরই তার তো চারিদিকে পোস্টার টাঙিয়েছে যে আমরা পার্থ চট্টোপাধ্যায়কে আবার আমাদের নেতা হিসাবে দেখতে চাই। এটাই তো আমার বাংলার হতভাগ্য, এটাই তো আমাদের বাংলার দুর্ভাগ্য যে 3.5 বছরের জেল খাটা আসামি, 3.5 বছর শিক্ষামন্ত্রী জেল খাটলো, চুরি করে জেল খাটলো, শিক্ষায় দুর্নীতি করে জেল খাটলো, আর তাদের পাঁচাটা হনুমানরা পোস্টার টাঙাচ্ছে, সুস্বাগতম করছে। এটাই আমাদের বাংলার লজ্জা। স্যার, পার্থ চট্টোপাধ্যায়কে যখন বলা হয় যে দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে, তখন তিনি সে বিষয়ে বলেন দলের কোন নিয়ম অনুযায়ী দল আমাকে সাসপেন্ড করেছে। তিনি দলের নিয়ম নিয়ে কথা বলছেন। দেখুন, তৃণমূল দলে দুটো পোস্ট, একটা হচ্ছে মমতা খালা, মমতা আপা, মমতা বাবু, আর একটা হচ্ছে মমতা বাবুর ভাইপো। এই দুটো পোস্ট, বাকি তো সব ল্যাম্প পোস্ট। এখন কোন ল্যাম্প পোস্ট আছে কি নেই, কি ঝড়ে উড়ে গেছে, কালবৈশাখীর ঝড়ে উড়ে গেছে, সেটা ওর দলের ব্যাপার। পার্থ চট্টোপাধ্যায় এই নিয়ে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি মানেন, কিন্তু তিনি অভিষেকের কথা বলতে গিয়ে বলেছেন অভিষেক হলো অটোমেটিক চয়েস। ঠিকই বলেছে, কারণ অভিষেক ব্যানার্জি থেকে সিনিয়র পার্থ চট্টোপাধ্যায়, আর অভিষেক তো জীবনে কোনোদিন ব্লক রাজনীতি করেনি, জীবনে কোনোদিন না। অভিষেক যখন মমতা ব্যানার্জি 21শে জুলাই করেছিল তখন ছিল নো, যখন মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করেছিল তখন ছিল নো, যখন নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন ছিল নো, যখন বিধানসভা ভাঙচুর করেছিল তখন ছিল মমতা ব্যানার্জি, যখন বিধানসভা ভাঙচুর করেছিল তখন ছিল নো। তাহলে মালটা এলো কবে? যখন ডায়মন্ড হারবারে সোমেন মিত্র ইস্তফা দিয়ে চলে গেল, ওই ভ্যাকেন্ট জায়গাটা দিল্লি থেকে প্যারাশুটে করে নেমে কিলায়ে কাটাল ও দাঁড়ালো, দাঁড়িয়ে দেখলো এই তো বিশাল মধুর হাড়ি, মধু চারটে চারটে চারটে। আজকে বাংলায় যত চোর দেখছেন সেই চোরদের মাথা। তাই ওর দলের পার্থ চট্টোপাধ্যায় চোরকে মানবে কি মানবে না সেটা পার্থর ব্যাপার, ওর দলের ব্যাপার। তাই বলছি, পার্থ চট্টোপাধ্যায় বলছেন তিনি যে 3.5 বছর যাবৎ জেলে ছিলেন, তখন তৃণমূলের অনেক কর্মীরা তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, এমনকি অনেক নেতারাও নাকি তার সাথে যোগাযোগ রেখেছিলেন। কোথাও গিয়ে কি তৃণমূল ভয় পাচ্ছিল যে পার্থ চট্টোপাধ্যায় যাতে মুখ ফসকে কিছু বলে না ফেলে? দেখুন, পার্থ চট্টোপাধ্যায় অলরেডি মুখ খুলে দিয়েছে, যেমন ওদের চরম চরম গুরবাতাসা মুখ খুলে দিয়েছে। সুতরাং ওদের ভেতরে কখন কে মুখ খোলে আর কখন কে আন্দার কি বাত, কারণ ওদের সব হাতি দেখেছেন, হাতির দুটো করে দাঁত থাকে, একটা দেখানে খেলিয়ে একটা খানে খেলিয়ে। তা ওই পার্থ চট্টোপাধ্যায় বলুন, বালু বলুন, সবারই দুটো করে দাঁত আছে। আন্দার কি বাত জেলে থাকলে, আর বাহার যখন হয়ে যায় তখন বাচ্চা হয়ে যায়, তখন সব দলপ্রেমী হয়ে যায়। পার্থ চট্টোপাধ্যায় বলছেন তিনি তৎকালীন আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তিনি তাদের পাশে থাকতে চেয়েছিলেন। তাহলে তো প্রশ্ন উঠবে যে চাকরিয়ারা যে দুর্নীতিগ্রস্ত চাকরির, এর পেছনে তাহলে কার হাত আছে? পার্থ চট্টোপাধ্যায় তো বলছে উনি পাশে থাকতে চেয়েছিলেন, তাহলে আসল হাত কার আছে? আসল হাত আপনি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যান, আসল হাত পেয়ে যাবেন। অর্পিতা প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলছেন অনেকের তো দুটো বউ আছে, আমার তো বউ নেই, বান্ধবী থাকলে ক্ষতি কি? দেখুন, তৃণমূল যারা নেতা খেতা আছে, আপনি দেখুন মদন মিত্র, যে বলে পরকীয়া না করলে নাকি মন ভরে না, সে আবার আমার বাবুঘাটে নায়িকাদেরকে নিয়ে মানে নৌকা বাহার করে। আবার ওই ওদের আরেকজন আছে, পরকীয়া করতে গিয়ে আজকে বলুন জলশোভন, তার 7 পাকে বাঁধা, রেজিস্ট্রি করা, সিঁদুর দান করা, পুরোহিতের মাধ্যমে বিয়ে করাবো জলশোভনের, সেই রত্নাকে ছেড়ে দিয়ে চিকন চাকুন ডাকুর ডুকুর, অর্থাৎ আমার ভাষা না, এটা তৃণমূলের ভাষা, চিকন চাকুন ডাকুর ডুকুর, সেই চিকন চাকুন ডাকুর ডুকুর তার প্রেমে হাবুডুবু খাচ্ছে বৈশাখে। আবার পার্থ চট্টোপাধ্যায়ের বউ মরে গেছে, সে এখন অর্পিতার
দোলে রে দোলে, পার্থ চট্টোপাধ্যায় দোলে, কোথায় দোলে? ওর পিতার আঁচলে দোলে।